তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আজকে তো ব্লগটা হতে চলেছে অনেক রোমান্টিক একটা ভিডিও। আজকে মূলত পার্কে ঘুরতে যাব, ভিতরের দৃশ্যটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলেন বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি। অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। ভিতরে পার্কিং অবস্থা ভিতরে অনেক ভালো, দেখতেই পাচ্ছেন যে বাইরে পরিবেশটা কত সুন্দর, এবং আমাদের সাথেও আছে অনেক বন্ধু বান্ধব ঘোরার জন্য। অস্থির একটা জায়গা বাইরে, আমি তো ভিতরে এইগুলো দেখি নেই। মার্কেটের ভিতর দিয়ে পানিস মাছ আছে, মাছ খাবার কিনে কিনে দেয় ওই মার্কেটের ভিতরে। ওটা এদিকে যাবো তো, দাঁড়াও দাঁড়াও, আছে আমাদের সাথে বন্ধু বান্ধব অনেক, সবাই সেলফি নিতেছে। মার্কেটে এটা মেইন রাস্তা, তো এখান দিয়ে যেতে হবে সামনে। তো দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা অনেক দূরে এগিয়ে গেছে, আমি ভিডিওর জন্য পিছ পড়ে গেছি। তো ভিতর আর একটা গন্তব্যস্থানে চলে আসলাম। ও ভাই, এখানে তো সেই পরিমাণ ঠান্ডা লাগতেছে। এখানে হচ্ছিল মাছের খাবার দেওয়া, এটা মানে শপিং মলের ভিতর দিয়ে এরকম নদী সিস্টেম করা হয়েছে, মানে যাদের ইচ্ছা যেরকম ইচ্ছা সেরকমই খাবার দিতে পারে। এখানে সবাই খাবার দেয় আর অনেক মজা করে। ভিতরে ওই যে সামনে মার্কেট আছে অনেক। অবশেষে মার্কেটের মধ্যে চলে আসলাম, ভিতরে ওঠা লাগবে এখন, উপরে দিক উঠতে হবে ভাই। ওদের না থুয়ে আসলাম। পুরো একটা অস্থির একটা লোক, মানে মানে দেখার মতো একটা জায়গায়। দিনের বেলা ভালো দেয়, দিনের বেলা এমনিতে রাত্রে যে এরকম অবস্থা, যেরকম সুন্দর দেখা যাচ্ছে, দিনে হইলে তো পুরো মাথা নষ্ট করা যায়। সেই জন্যই তো মানে ভিডিও আমার তো মাঝে সাথে সেই ভয় লাগে যে ভিডিও করলে মালাইরা আবার কিছু বলতে পারে। কোন পাশ দিয়ে যাবা বুঝলাম না, ওই পাশ দিয়ে যাবা? ও পাশে সব দূরে থেকে দেখা ভালো, ও মাল মনে হয় একটা দইটা নিয়ে চলে যাই বাংলাদেশে, আর দেশে আর আসবো না। আর একটা জায়গায় ভিতরে চলে আসলাম। ভিতরে তো অবস্থা তো দেখতে পাচ্ছেন, মানে দেখার মতো একটা জায়গা। সবার কপালে তো এরকম ঘোরার চান্স থাকে না। মতেও অনেক চেষ্টা করে পরে সুযোগ পেয়েছি ঘোরার জন্য, আর সুযোগটা হাতছাড়া করতে চাই না। সেই জন্য সবাই রে বন্ধু বান্ধব যে আছে, এই যে এই পাশে আছে, আবার এই যে একটা ফ্রেন্ড আছে, সবাই এক লাগে ঘুরতে আসছি। আর এই যে নিচের এটা কি রেস্টুরেন্ট নাকি? এটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট কি? ওই যে সামসামের রুম নাকি ওটা? আর ওই গ্লাসের ওগুলো কি? সামনে গিটারও আছে। চিন্তা ভাবনা করা আছে যে যখন বাংলাদেশে চলে যাবো তখন একটা গিটার নিয়ে যাব সাথে। অনেক দিনই ইচ্ছা আমার যে একটা গিটার কিনবো, তাও কিন্তু কাজের জন্য গিটার কিনা হয় না। এটা কি ফোন? স্বপ্ন তো আছেই একটা আলটা কেনার জন্য। আলটা কিনি আর না কিনি, লাইনে তো গেলাম। এটা ডেমো নাকি? এটা ডেমো, অরিজিনাল গুলো তো ভিতরে লাগানো আছে। দেখতেই পারতেছেন ক্যামেরার পুরো। এটা ডেমো, এটা ডেমো S25 যারা এটা 200 পর্যন্ত জুম হয়। দেখতেই পাচ্ছেন সামনে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। আমার কাউন্ট দেওয়ার জন্য পাগল হয়ে গেছে ফোন। এটা ঘোরানো
এটা ডিসপ্লে, এটাও ডিসপ্লে, সব পালেই ডিসপ্লে। এটা ডাবল ডিসপ্লে। এটা ডাবল ডিসপ্লে। এটা আমার সেই পছন্দ। এটা কত ইঙ্গিত কত? এটা 4299। কত দাম কত এটা দেখুন। এ ভাই করে 10-20 টাকা। 8299 টাকা। দেখলেই তো ভয় লাগে ভাই। ফোনে দেখি খাওয়াবা নাকি? মাছে খাওয়াবা? মাছ কি আসে? হ্যাঁ। ওই যে লাল মাছ, ওই যে লাল মাছ, পাইছি 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 পাইছি। দেখছো গাইস, এই যে সামনে লাল মাছ, এই আমার সব কাউনরা খাওয়াবে লাল মাছ। আর ভিতরে ঘোরার মতো অবস্থা খুবই ভালো, সবাই নৌকাতেও চড়তে পারবা, আবার সব জায়গাতে ঘুরতেও পারবা। ওই যে সবাই খাওয়াচ্ছে, মাছগুলো খাওয়াচ্ছে, আর ওইটা মনে হয় তো খাওয়ার জন্যই তো আসতেছে, বুঝলাম না। এই যে আর একটা, এটা কি মাগুর মাছ নাকি? যাই, বিদেশের বাড়ি তো মাগুর মাছ দেখলাম। হ্যাঁ, যদি একটা পাও ও লটারি, তাহলে কিন্তু কামের কাম। কোনটা খেলবা? স্পেশাল এটা। হ্যাঁ, ঢোকাও পরে পরে ঢুকাচ্ছি, খারাপ দেখি ঢোকায় চাপ দিবা। এটা তো ঠেলা মার, এটা তো ঠেলা। ও ভাই, 20 পয়সা, কিন্তু এরকম তো 20 পয়সাই মনে হয় দেওয়া। চায়না লেখা দেখি, চায়না লেখা কপি দেখি লাগছে। যদি 20 পয়সা হয় তাহলে 20 পয়সা দাও। দীর্ঘ কয়েক ঘন্টা ঘোরাঘুরির পরে এখন সবাই বাসার দিকে চলে যাব। সামনে তো দেখতেই পাচ্ছেন, আর সব বন্ধুরা এখন যা চার মতো শেষে বাসায় চলে যাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, আমার ছোট চ্যালেঞ্জটাকে সাপোর্ট করবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে যাবেন। ধন্যবাদ।